শুনলাম এতক্ষণ, আমি যদি সব দিতে পারতাম মনে হয় আরো 3 ঘন্টা বক্তব্য দিতে পারতাম। সবাই কিন্তু নেতা, এবং নেতা যে আমার নাঙ্গল কিন্তু এত টুকুর নেতা নাই, সত্য কথা যেটা আর কি। আমি এটা স্বীকার করে নিলাম। এখানে 16টা ইউনিয়ন, ওখানে 9টা ইউনিয়ন, এর মধ্যে একটা বৃহৎ আছে। রাজনীতি হলো একটা সেবার মাধ্যম, আর সেই সেবার মাধ্যমটা বিগত ফ্যাসিবাদের এই 111-এর পরিবর্তনের পরে আমরা একটা বিধ্বস্ত অবস্থা বিএনপি করছে। আমাদের আসলে তারেক সাহেব দিন ছুটছে, যার কাছে নেতৃত্ব দিচ্ছে সে বেচা কিনা করছে, বিভিন্ন ভাবে ইয়ে করেছে। সঠিক যারা নেতৃত্ব দিবে তাদের কাছে নেতৃত্বটা আসে না, ওই বাইরের লোক হিসাবে কেউ আনছে, কেউ ইভেন্ট টেক করে আনছে। এখানে আমি ছাত্রদল করছি, এখন আমার জীবনের এই শেষ সময় পর্যন্ত এখন আছি এই বিএনপিতে। শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। শহীদ জিয়া এদেশের মানুষকে কর্মের মধ্যে আনছে। রাজনীতিকে একটি, উনি বলছে রাজনীতি একটা ডিফিকাল্ট ইয়ের মধ্যে নিয়ে আছে। ডিফিকাল্টটা কেন বলছে? শেখ মুজিব প্রাসাদে বসে থাকতো, বিভিন্ন ইউনিট আসতো, জেলা থেকে উপজেলা থেকে আসি, ওনার সাথে সাক্ষাৎ করতো। আর জিয়াউর রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাইটা মানুষের দ্বারে চলে গেছে। তো রাজনীতি কঠিন হয়ে গেছে না? একজন প্রাসাদের রাজনীতি করছে, আর একজন পায়ে হাঁটি টেকনাফ থেকে তেঁতুলিয়া নিজে কোদাল দিয়ে ইয়ে করছে, মাঠে গেছে, ঘাটে গেছে। ওনার সময় এসপি ডিসিরা আতঙ্কে থাকতো, কখন টেলিফোন আসে। সকালে 6টার সময় টেলিফোন করতেছে অনেক মন্ত্রী, মানে কয় যে আপনি আসেন ইয়েতে, ওটা উঠছে, উঠার সাথে সাথে এখন বাথরুমও করতে পারে না, বাবুরে প্রেসিডেন্ট টেলিফোন করছে, এই সব ইয়ে করে মানে ওই দাঁত মাজা গাড়ির মধ্যে বসে করছে। এরকম যে কর্মের যে ইয়েটা ইয়ে করছে, এখান থেকে অনেক শিক্ষণীয় আছে আমার। আজকে কর্ম দিয়ে মানুষের মন জয় করা যায়, আবার কর্মের মাধ্যমে মানুষের মন থেকে সরে যায়। এখানে আমরা রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি, মানুষের সাথে আসছি। আমি 2001 সালে নির্বাচন করছি, 300 আসনের মধ্যে আমার আসনে প্রথম ঘোষণা হচ্ছে। এখন এটা কেন হয়েছে? আমার কর্মের জন্য হয়েছে। 111-এ আমি 1 বছর জেলে। মুবাশির আমার ছোট ভাই, আমার কর্মী, সে তাকে কেউ প্ররোচনা করছে, তার কাছে কালো টাকা ছিল, টাকার লোভে আমার নাঙ্গলকোটের নেতা সব বিক্রি গেছে, আমার সাথে রাজনীতি করছে। মানুষের যে লোভ, আজকে কিন্তু তারা সমাজে ঘৃণিত ব্যক্তি হয়ে গেছে।